হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে দেখাবো সেভেন আপ ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। আমরা জানবো এই সেভেন আপ খেলে আমাদের শরীরে কোনো ক্ষতিকর প্রভাব পড়ে কিনা, না আমাদের এই সেভেন আপ খাওয়ার পরে উপকার হয়, এবং এই সেভেন আপ কী দিয়ে তৈরি হয়, আর এই সেভেন আপের উৎপত্তি কোথা থেকে এবং এর মালিককে, সবই জানবো আজকের এই ভিডিওতে। এখনকার যুগে খাদ্য সুস্বাদু করার জন্য বিভিন্ন ক্ষতিকর বস্তু মেশানো হয়, তাই আমাদের খাদ্য খাওয়ার আগে জেনে রাখা উচিত এই সকল খাদ্য কিভাবে তৈরি হয়। আর এরকম বিভিন্ন খাদ্য উপাদানের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে যাবেন। চলুন শুরু করা যাক। অনেকে বলে সেভেন আপ তৈরিতে শূকরের কি কোনো অঙ্গ ব্যবহার করা হয়? চলুন আমরা জেনে নেব। তার আগে আমরা জেনে নিই সেভেন আপের ইতিহাস সম্পর্কে। কে এর মালিক, কিভাবে এটি এত জনপ্রিয়তা লাভ করে। সর্বপ্রথম সেন্ট লুইস ভিত্তিক কোম্পানি 1920 সালে দ্য হাইডি কর্পোরেশনের অধীনে সেভেন আপ তৈরি করেছিলেন চার্লস লিকাপ গ্রিপ। তৈরি করার পরে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে সর্বশেষ 1929 সালে পাতিলেবু দিয়ে তৈরি কোমল পানি সফল হন চার্লস গ্রিপ, আর এই পানীয়টির নাম দেন ডিপ লেমন অ্যামোনিয়াম সোডা। এরপরে নাম পরিবর্তন করে দেওয়া হয় সেভেন আপ লিটনিপ সোডা। 1936 সালে এই নামটি আবার পরিবর্তন করে দেন সেভেন আপ। আর এই সেভেন আপ তৈরি করতে সাহায্য করেন মার্কিন সরকার। সেভেন আপ তৈরি করতে কয়েকটি জিনিস লাগে, তার মধ্যে সবচেয়ে বেশি লাগে হচ্ছে লিথিয়াম সাইট্রেট। 1947 সালে মার্কিন সরকার এই লিথিয়াম সাইট্রেট সেভেন আপ তৈরিতে দিতে নিষেধাজ্ঞা দেন, কারণ ম্যানিক ডিপ্রেশনের চিকিৎসায় এই সাইট্রিকটা ব্যবহার করা হয় বলে। সেভেন আপ একটি ইংলিশ শব্দ, এটি বাংলায় ট্রান্সলেশন করলে দেখা যায় সাতের উপরে। আমরা ভাবি পৃথিবীতে এত নাম থাকতে এর নাম সেভেন আপ কেন হলো? এর সঠিক উত্তর এখনও জানা যায়নি, তবে একটি রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে এর 7টি উপাদান দ্বারা তৈরি করা হয় বলে এর নাম সেভেন আপ দেওয়া হয়। আর এই উপাদানগুলো হলো চিনি, কার্বোনেটেড ওয়াটার, লেমন ও লাইন ওয়ান এর সাইট্রিক অ্যাসিড, লিথিয়াম সাইট্রিক, এগুলো ব্যবহার করা হয়। প্রথমে 60 আউন্সের বোতলে করে বিক্রি করা হতো এই কোমল পানিটি। এখন যদিও লিথিয়াম সাইট্রেট ব্যবহার করা হয় না, তবুও সঠিক তথ্য জানায়নি সেভেন আপের কোম্পানি। বর্তমানে সেভেন আপের মালিক ইউনিক ডক্টর পেপার, আর ইউনিক ডক্টর পেপারও একজন আমেরিকান। যদিও বিশ্বজুড়ে সেভেন আপের পরিচালনা করে থাকে পেপসিকো কোম্পানি, কিন্তু পেপসিকো কোম্পানি অবস্থিত যুক্তরাষ্ট্রে, আর এর মালিকও যুক্তরাষ্ট্রের। আর বাংলাদেশে বাজারজাত করে থাকেন টেস্টকম লিমিটেড। এই সেভেন আপ কোম্পানি ইসরায়েলি পণ্য না হলেও প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে থাকে এই ইসরায়েল সেভেন আপকে। আর ইসরায়েলকে সহায়তা করে আমেরিকা। ফিলিস্তিনে যে প্রতিদিন বোমা মারা হচ্ছে, এই সকল বোমার জন্য সাহায্য করছে আমেরিকা। আমেরিকা ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে সাহায্য করছে। তাই আমার মনে হয় এই সকল জিনিস না খেয়ে দেশের তাই খাওয়া ভালো, কারণ দেশের টাকা দেশেই থেকে যাবে। লিভ আপ, কিলোমন, স্প্রিট ইত্যাদি এগুলো আমাদের বাংলাদেশের পণ্য। তাহলে আমরা দেখি সেভেন আপ কীভাবে তৈরি করা হয়। পেপসি, কোকোকলা, স্প্রাইট, মজু, প্রাণাপ এগুলো একইভাবে তৈরি করা হয়। সবই তৈরি করতে চিনি, কার্বোনেটেড ওয়াটার আর লেমন ও লাইন ওয়ানের নির্যাস, সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম সাইট্রিক, পটাশিয়াম সাইট্রিক ব্যবহার করা হয়। যে যত বেশি প্রচলন করতে পারবে তার প্রোডাক্টের মান তত বাড়বে। অনেকে বলে সেভেন আপ ব্যবহার করতে গিয়ে শূকরের চর্বি অথবা চামড়া ব্যবহার করা হয়। এইসব সকল কিছু গুজব, অত্যন্ত ভুয়া। এই সকল কিছুই ব্যবহার করা হয় না। তো ক্ষতিকরের দিক থেকে সেভেন আপ তেমন কোনো প্রভাব ফেলে না মানুষের জীবনে। আর এই সেভেন আপে অ্যাসিড ব্যবহার করার ফলে হজম শক্তি বৃদ্ধি পায়, আর এই অ্যাসিডের কারণে হজমটি তাড়াতাড়ি হয়।